আচ্ছা, বিদেশ যে কত সুখের তার একটা প্রমাণ দেখেন। এই দেখেন, এখন বাজে হচ্ছে রাত 1:59, তার মানে 1 মিনিট পরে বাজবে হচ্ছে রাত 2টে। চোখের দিকে তাকায় দেখেন, ঠিক আছে? এই যে মাইক্রোওয়েভে খাবার গরম হচ্ছে। তা ঘুম থেকে উঠছে হচ্ছে সকাল 9টায়, দুপুরের খাবার খাইছি কাজে দুপুর 2:30টায়, আর এখন বাজে হচ্ছে রাত 2টে। এখন আমি রাত্রের খাবার খাবো। তা যেসব ভালো সুন্দর বক্তাগণ আছেন যারা বলে যে রেগুলার একটা মানুষের 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে, তা এখন আমি খাবো নাকি ঘুমাবো? তা আমি লিটারেলি প্রায় 12 ঘন্টা পরে আমি খাবার খাচ্ছি। মানে দুপুরে খাবার খাইছি হচ্ছে 2:30টার সময়, আর এখন হচ্ছে বাজে রাত 2টে। যে আমি বাসায় এসে শাওয়ার নিই, যে এখন খাবার খাবো। তা এটা হচ্ছে বিদেশ, আর এটা হচ্ছে আমাদের লাক্সারি লাইফ, ঠিক আছে? আর কি বলবো? আবেগী কথা বলে যতই লেট নাইট ঘুমাই, আমার কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে সেই সকালবেলায়। যদিও সোমবার কাজে যাওয়ার কথা ছিল না, তারপরও অনুষ্ঠানের কারণে আমার কাজে যেতে হবে। কারণ যে ফুল একটা ব্রিজ চলতেছে, মানে উইকেন্ড প্লাস অনুষ্ঠান, সেই কারণে সোমবারে আমার ছুটি নেই। তা সকাল সকাল চলে যাচ্ছে, না ইচ্ছা না থাকার পরেও চলে যাচ্ছে মনের সাথে যুদ্ধ করে। কারণ যে শরীরেও সাপোর্ট করতেছে না, মনেও সাপোর্ট করতেছে না। বাসা থেকে বেরোয় গেলাম, কারণ যে গতকালকে মাল টাল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আজকে সকালবেলা অনেক দ্রুত সব মাল গুছিয়ে 12টার সময় আমার রেডি থাকতে হবে সার্ভিস করার জন্য। এই জন্য ধুমধারাক্কা যতটুকু স্পিডে সম্ভব হচ্ছিল আমি আর কি মাল জিনিসগুলো কেটে নিচ্ছিলাম। আর কি জিনিস কাটতেছিলাম সেটা জানেন? এই দেখেন, এরকম লাল লাল আজব জিনিস কি আপনাদের ওইখানে আছে, যেটা আর কি নর্মালি আমরা টমেটো বলি আমাদের কিচেনে? এখন আপনাদের কিচেনে কি বলে আমি জানি না, ঠিক আছে? তা সেই টমেটো আর কি কেটে নিচ্ছি। তো প্রথমে সব কিছু আর কি এরকমভাবে আমি নর্মালি কেটে নিই, তারপরে আস্তে আস্তে রান্নাবান্নার কাজটা শুরু করি। মানে একেবারে সব কিছু রেডি করে তারপরে আমি চুলার উপরে সব কিছু দিই, তারপরে আস্তে আস্তে আর কি রান্না করি এবং সব কিছু সুন্দর করে সার্ভিসের জন্য সাজিয়ে রাখি। এটাই হচ্ছে আমার কাজের ধরন নর্মালি। মানে রেগুলার এইভাবেই আমি আর কি কাজটা করি। এতে আমার কেন জানি মেন্টালি আর কি ভালো লাগে। মানুষ অনেকে আছে যে অনেক একটা জিনিস কাটতেছে আর একটা জিনিস রান্না করতেছে, তা ওইভাবে আমার ভালো লাগে না। আমি প্রথমে কী করি, যে সব কিছু নিয়ে ধুয়ে তারপরে এক একটা করে কাটি, সাজায় রাখি, তারপরে আস্তে আস্তে আমি আর কি সবগুলো আবার একসাথে রান্না করি। তা এই পেজে আমি যখন এই কাজগুলো করতেছিলাম, রিফাত সাহেব কিন্তু যুদ্ধ করতেছে রুটির সাথে। এই রুটিগুলো মনে হচ্ছে যে 100 ব্লেড দিয়ে কাটতে হবে। আর এই পাশে রাজীব ভাই আমাকে হেল্প করতেছিল বেগুন কাটতে, যেহেতু আমার অনেক মাল জিনিস শেষ হয়ে গেছে, তাই তাকে একটু বলছিলাম আমাকে বেগুন কেটে দিতে। বাইরে কথায় আছে, কেদা খাই সব মাছে, দোষ হয় ভেদা মাছের। এই দেখেন, সকালবেলা রাইস রাঁধছি, দুই বক্স রাইস ছিল, ঠিক আছে? ভাত, সেটাতে ভাত বলে বাংলায়, ভাত। এই যে অলরেডি ভাত রান্না করতেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে দোষটা খালি বাঙালি, যে বাঙালি সারাদিন ভাত খায়। আর এই সাইডে যে মনে করেন যে 20% 30% ভাত খেয়ে ফেলাচ্ছে ইতালিয়ানরা, তাতে কোনো নাম নাই, তাতে কোনো দোষও নাই। তা ভাতের অভিযোগ করতে করতে আমাদেরও বাঙালিদের খাবারের সময় চলে আসছে, আর আমাদের খাবার কিন্তু সেই ভাতই। তা খাসির মাংস দিয়ে আর কি ভাত রান্না হয়েছে। এই জায়গায় আমাদের যে ইগর, সে কিন্তু বাঙালি খাতায় নাম লেখাইছে, সে তার প্লেটের জন্য অপেক্ষা করতেছে। তা আবার সালাদ কিন্তু সুন্দর করে নিয়ে এসে দৌড় মারে চলে গেছে। নাইম ভাই বিসমিল্লা বলেছে, তার দেখা দেখে আমিও বিসমিল্লা বলে দিলাম। খাসির কিন্তু মাংস ছিল না, মাথা আর গিলা টিলা দিয়ে কী কী দিয়ে যেন একটু রান্না করছে বড় মিয়া, সেটা আর কি চুপ খেয়ে নিলাম, কারণ যে ক্ষুধার্ত পেট। তারপরে বের হয়ে দেখি কি একটা বাঘ যাচ্ছে, পরে যা দেখি যে না, এটা কুত্তা। দূর বেচার, আর আমি ভুল ভেবে ফেলাইছিলাম, এটা কোনো কথা? ভাই মাত্র কাজ শেষ হলো। নর্মালি সোমবার আমাদের ছুটির দিন, যেহেতু পাঁচকুয়া ছিল, আপনারা জানেন রবিবারে ছিল পাঁচকুয়া, যে এই জায়গার অনুষ্ঠান। তা বিষয়টা হচ্ছে, ছুটির দিন থাকা সত্ত্বেও যে পরিমাণ কাস্টমার হয়েছে তা দেখে আমার যে অভিজ্ঞতা, আর এই যে 3-4 দিন ধরে 15 ঘন্টা 16 ঘন্টা 13 ঘন্টা যে ডিউটি করতেছি, আর আজকে সার্ভিসে যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে কয়েকটা পাস্তা ভুল করে ফেলছি। মানে মেন্টালি এত ক্লান্ত, বলার বাইরে। মানে ফিজিক্যালি যেহেতু আমি ব্লগ করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, সেহেতু ফিজিক্যালি আলহামদুলিল্লাহ এখনও ফিট আছে। কিন্তু সার্ভিসের ভিতরে কয়েকটা ভুল করে ফেলছি, যেটা নর্মালি বিগত 1 বছর 1.5 বছরের ভিতরে আমি এত ভুল মনে হয় করি নাই। আজকে সার্ভিসে যেমন ভুল করছি, তা মেন্টালি এত ক্লান্ত যে বলার বাইরে। তা এই সব কিছু মিলে
যে আমার যে একটা ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে যে যারা 2 শিফটে চাকরি করে রেস্টুরেন্ট সেক্টরে, তাদেরকে সপ্তাহে একদিন ছুটি না দিলে সেটা হচ্ছে মর্মান্তিক একটা, তাদের সাথে অবিচার হয়ে যায়, যেমন আমাদের সাথে হয়েছে। তা বিষয়টা হচ্ছে যে ছুটিটা শুধু ফিজিক্যাল রেস্টের কারণে না, মেন্টালি যে মানে ব্রেনটাকে একটু রেস্ট দেওয়ার জন্য, যে যাতে ব্রেনটা সঠিকভাবে কাজ করে, এই জন্য সপ্তাহে একদিন ছুটি অনেক ইম্পর্ট্যান্ট। আর রেস্টুরেন্ট সেক্টর হলে তো কোনো কথাই নাই, এটা তো বাধ্যতামূলক করে দেওয়া উচিত সরকারিভাবে। তোমার অনুষ্ঠান থাকুক, বার্থডে থাকুক, অমুক থাকুক, তমুক থাকুক, একদিন সপ্তাহে বন্ধ হইতে হইবেই। এইটা দিলে হয়তো বা দেখা গেছে আমার মতো মানুষের জন্য একটু উপকার হয়। ঠিক আছে।